নভেম্বর 2024 ইংরেজি তারিখ সোমবার বেলা 12টা। স্থান প্রেস ক্লাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা খুলনা জেলার অধিবাসী, আমাদের পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের মিঠাপুকুর পাড় কেয়ালি রোডস্থ আব্দুল মান্নান তালুকদার বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট স্টক থেকে একটি লাইসেন্স যার রেজিস্ট্রেশন নাম্বার 891156 নামে কোম্পানি খুলিয়া ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত মর্মে কোরআন হাদিসের কথা বলে খুলনার কিছু সুনামধন্য আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সামনে রেখে লভ্যাংশের 50% মুনাফা প্রদান চমৎকার বিজ্ঞাপন, খুলনার এজাজ জুট মিল ক্রয় এবং উদ্বোধন দেখিয়ে সরল মনা প্রায় 3400 সদস্যদের নিকট থেকে 81 কোটি টাকা বিনিয়োগ নেয়। গত নভেম্বর 2018 ইংরেজি তারিখ হতে উক্ত বয়রা বাজার ওপেন শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত খুলনা শাখা অফিসে সকল ধরনের লেনদেন বন্ধ করে দেয় এবং পর্যায়ক্রমে অফিস স্টাফদের বেতন, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল বকেয়ার কারণে অফিস বন্ধ হয়ে যায়। এহেন পরিস্থিতিতে খুলনার সদস্যদের একটি প্রতিনিধি দল বাগেরহাটের হেড অফিসে এমডি আব্দুল মান্নান তালুকদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা মৌখিক ও লিখিতভাবে একাধিকবার টাকা ফেরত দেওয়ার স্বীকারোক্তি দেয়। দুঃখজনক হলেও সত্য যে অদ্যাবধি পর্যন্ত তার একটিও চুক্তি বাস্তবায়ন করে না। ফলশ্রুতিতে নিয়োজিত হাজার হাজার সদস্য আজ নিঃস্ব ও সর্বশান্ত। এই কোম্পানিতে বিনিয়োগকারী সদস্যদের একটি অংশ অবসরপ্রাপ্ত চাকরিজীবী ও নিজ শ্রমিক যারা সম্পদ বিনিয়োগ করে আর্থিক শত শত সদস্য জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যারা জীবিত আছে তারা প্রত্যেকে জীবন্ত লাশে পরিণত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদার বর্তমান দুদকের দায়িত্বরত মানি লন্ডারিং মামলায় জেল হাজতে আছে। সদস্যদের বিনিয়োগকৃত অর্থের দ্বারা ক্রয়কৃত সম্পত্তি কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদারের মাতা, স্ত্রী, সন্তান, শ্যালক, ভাই সহ কোম্পানির ঊর্ধ্বতন অসাধু কর্মকর্তারা নির্দ্বিধায় বিক্রয় করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং এখনো নিচ্ছে। এমডি ও তার আত্মীয় স্বজন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণে এখন আমরা হতাশ। আমরা আমাদের মূলধন হারানোর সংখ্যায় এখন দিশেহারা। আমরা গত 20/11/2024 ইংরেজি তারিখ মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছি। এই কোম্পানির কার্যক্রম খুলনা, বাগেরহাট এবং ফরিদপুর জেলায় বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে পরিচালিত হবে। বাগেরহাট এবং ফরিদপুরের সদস্যরাও একই কার্যক্রম সম্পন্ন